ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আকাশ বন্ধ ভেঙে চলে যাবে, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে জোরে জোরে পড়বে, সমুদ্র উদ্বেলিত হয়ে যাবে। ও বন্ধু, সেই দিনটা হলো কিয়ামতের দিন। ওই দিন কোনো কিছুই থাকবে না। গর্ভধারিণী তার সন্তান প্রসবের আগে বন্ধু সন্তান ঝরে যাবে, বলতে পারবে না। একজন স্তন্যদায়ী বন্ধু তার সন্তানকে কি করবে, প্রসব করে ফেলবে, ছড়ে ফেলবে, কিন্তু পাওয়ার আশা করবে না। এত ভয়ঙ্কর হবে, নারী পুরুষ বন্ধু উলঙ্গ হয়ে হাঁটবে। মায়েশা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ কি একজন আরেকজনের দিকে তাকাবে না? নবীজি বললেন, আয়েশা রে, এত ভয়ঙ্কর হবে রে, কেউ কারো দিকে তাকাইবার কোনো সুযোগ থাকবে না। ওই দিন যুবকদের জন্য আল্লাহর আরশের ছায়ার নিচে একটা জায়গা বরাদ্দ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তোমরাও যুবক, বাহিরের তারাও যুবক, তোমাদের মর্যাদা, তোমাদের দাম, তোমাদের মর্যাদা দেখো কেমন করে বেড়ে গেল। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দাগুলোকে, ওই প্রেমিকগুলো আমি আল্লাহর ভালোবাসায় আপনার তালাশ করে, আপনি জানিয়ে দেন তারা যখন জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে। মূলত আজকের জলসা কিন্তু জিকিরের জলসা। আল্লাহ রাসূল বলেছেন, বন্ধু কেউ যখন জিকির করার জন্য আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায় রে, আমার নবীজি জানিয়ে দিয়েছে আল্লাহ তার দিকে দৌড়ে আসে। পৃথিবীর মানুষগুলো এমন জলসায় বসে যখন মাওলার জিকির করে রে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আপনি জানায়া দেন আমার বান্দাগুলো পৃথিবীর যেই জলসায় বসে জিকির করে তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দার জিকির করি। এখন যদি আপনাকে কোনো মানুষ প্রশ্ন করে, এই জায়গা থেকে বের হয়ে যাওয়ার পরে কেউ যদি আপনাকে প্রশ্ন করে, আমি আমার যুবক ভাইদেরকে বলবো, তোমাদেরকে কেউ যদি প্রশ্ন করে তোমরা এতক্ষণ পর্যন্ত মাহফিলে ছিলা, তোমরা কি বলতে পারবা আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ কি করেছে? তোমরা কনফিডেন্সলি বলে দিতে পারবে, কোরআন এবং হাদিস অনুযায়ী তোমরা বলতে পারবে, আমার আল্লাহ এতক্ষণ আমার জিকির করেছে। খবর কি ভালো লাগছে না? এখন প্রশ্ন হলো বন্ধু, জিকির কাকে বলে? সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির। একটা কথা বলে রাখি, আপনার দেহের খোরাক বন্ধু, চা বলেন, বিস্কিট বলেন, কফি বলেন, দুধ বলেন, 7 আপ বলেন, গোশত বলেন, কুরমা বলেন, পোলাও বলেন, সাদা ভাত বলেন, রুটি বলেন, পাউরুটি বলেন, সবগুলো হলো আপনার দেহের খাবার। বিভিন্ন রকমের খাবার, ঠিক কিনা? কত প্রেমের খবর দেখেন বন্ধু। আর আপনার রুহের খাবার হলো সুবহানাল্লাহ এক ধরনের খাবার, আলহামদুলিল্লাহ এক ধরনের খাবার, আল্লাহু আকবার এক ধরনের খাবার, লা ইলাহা ইল্লাল্লাহ এক ধরনের খাবার। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, জিকির হলো জান্নাতের মেহমানদের রুহের খোরাক। আপনারা যারাই জান্নাতের বাগানে, কেউ টুপি পরে আসছেন, কেউ টুপি ছাড়া আসছেন, কেউ পাঞ্জাবি পরে আসছেন, কেউ লুঙ্গি পরে আসছেন, আল্লাহর সেই দিকে তাকানোর সময় নাই। তবে আপনার সওয়াব, এক একটা আমলের এক একটা সওয়াব কম হবে, 19-20 হবে, কিন্তু সমষ্টিগত যদি ভাবে বলি, আপনারা সবাই আজকে জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ বলা জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির, কাউকে ভালো কাজের দিকে ডাকা জিকির, কাউকে মন্দ কাজ থেকে বিরত রাখা জিকির, নামাজ ও জিকির, হজ ও জিকির, জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এখন শীতের দিন, মনে রাখবেন, বিশেষ করে যুবক, আমি আমার মা বোনদেরকে বলছি রে, এখন মূলত বন্ধু শীতের দিন। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবীজি শীতের দিনে বের হলো। বের হওয়ার পরে চাইয়া দেখলেন বন্ধু, শীতের দিনে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। এবার আমার নবীজি গাছের ডাল ধরলেন, একটা ডাক দিলেন, রে আবু যর। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এবার আপনার আমার পাড়ে নবী একটা ডাক দিয়ে বললেন, রে আবু যর, চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনে ঝরে ঝরে পড়ে। রে আবু যর, আল্লাহর বান্দাগুলো যখন নামাজ নামক জিকিরের মাধ্যমে কপালটা যখন আল্লাহর কুদরতি কদমে লাগাইয়া দিবে, তার মানে নামাজ পড়বে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের গুনাহগুলো ঝরে পড়ে যাবে।
তাহলে এখানে বসার লাভ হইল না লস হইল? অনেক বেশি লাভ না? অনেক বেশি লাভ, যেই লাভের কোনো শেষ, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে মূলত বুঝাইতে চাইছি নবীজির প্রেমটা কি। আপনি নবীজিকে ভালোবাসলে প্রত্যেকটা স্টেপ, যেমন ধরেন এই আমার দিকে তাকান, এই কথা বলা যাবে না, যেমন ধরেন নবীজিকে ভালোবাসলে আপনার জীবনের পরিবর্তনটা কেমন আসবে বলবো? যুবক ভাইরা রাগ হইবানি আগে কও, যুবক যারা, আমি ওয়াজটা করার পরে কি রাগ হইবা কিনা কও? আমার তো মনের থেকে কোনো কথা বলার সুযোগ নাই, কথা বলবো সবকা আল্লাহ রাসূলের। নবীজিকে ভালোবাসি না বিধায় আমাদের মধ্যে একটা দোষ, ম্যাক্সিমাম যুবকরা জিন্স প্যান্ট পরে না, কথা কয় না, পরে কিনা? জানেননি এই জিন্স প্যান্টটা যে আমার ইমানদার পুরুষের জন্য অবৈধ? এটা আমার কথা না, কোরআনের কথা। লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। তোমরা শোনো, পোশাকটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা উপরে, নিচে দিয়ে থাকবে টাকনুর। এই কন্ডিশনে পোশাক পরা ফরজ, লুঙ্গি হোক, পেন হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, যেটাই হোক। বুখারী শরীফের মধ্যে আসছে হাদিসটা, যে অহংকার করে করে, প্রাউড ফিল করে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে যেই কোনো পোশাক পরবে তার ঠিকানা জাহান্নাম। এবং নামাজ পর্যন্ত, আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না তোমার জীবনে নামাজ। কারণ আল্লাহ বলেছে তুমি নাভি বরাবর রাখো, নিচে দিয়ে টাকনুর উপরে রাখো। এটা তোমার এই কন্ডিশনে পোশাক পরা তোমার জন্য ফরজ। ইচ্ছে করে ফরজ তরক করলে উপায় থাকেনি, কথা বলেন। এই যে একটা সমস্যা আছে না নাই? আমি কত দেখছি ছেলেরা রুকুতে গেছে, পিছনের কাতার থেকে তার লজ্জাস্থান দেখা যায়। আল্লাহ কয় আমি মানুষকে সুন্দর করে বানাইছি, বানানোর পরে তোমাদেরকে 3 ক্যাটাগরির পোশাক দিছি। লজ্জাস্থান ঢাকার পোশাক, সাজের পোশাক, তাকওয়ার পোশাক। এর মধ্যে তাকওয়ার পোশাকটা আল্লাহর কাছে বেশি পছন্দের। তোমরা যদি এই পৃথিবীতে আল্লাহর হুকুম অনুযায়ী পোশাক পরে যেতে পারো, কাল হাসরের দিন তোমাকে জান্নাতের উত্তম পোশাক তোমার সামনে তুলে ধরা হবে। রাসূল বলেছে তোমাকে বলা হবে তোমার কোনটা ভালো লাগে, যেটা তোমার ভালো লাগে তুমি সেটাই নিতে পারবে। তাহলে এই যে দোষটা, আমার সময় নাই, আমি আর আলোচনা করব না, অনেক লম্বা সময় হয়ে গেছে। আপনার যদি আরেকটু আলোচনা করতে পারতাম বুঝতে পারতেন। আমাদের সমাজের মধ্যে একজনকে দাওয়াত দিলে আরেকজন যায়নি, কথা কয় না। একজনকে দাওয়াত দিলে 3 জন যায়নি। আপনাদের এই বড় গোয়ালিতে কখনো এরকম গল্প শুনছেননি দাওয়াতই রয়েছে কিন্তু খাবার শেষ না? আরেকটাই কয় না বলে হইছে না, কথা বলেন হইছে কিনা? হয়তো বেশি হয় না, 2-1টা হইলেও হইছে। হইছে না এটা কেউ বললে বিশ্বাস করবো না, কারণ আপনার বয়স কত? চাচা আপনার বয়স কত? 60-62। চাচার বয়স ধরেন 60-62, 60-62 বছর বয়স চাচা পার করছে, একদিনেও তো এরকম ঘটনা হয় নাই। আরে আমার বয়স তো হইছে। কেন হইছে জানেন? আমার বানাইয়া বলার অভ্যাস নাই, ক্ষমতা নাই, জিহ্বা কেটে ফেলবে আল্লাহ।